আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাজীপুর উপজেলার কালিয়াকৈর উপজেলার আশাপুর থেকে। এটাই হচ্ছে আশাপুর। তো একদম অজপাড়াগা। এই যে রাস্তার মধ্যে অনেক কাদা, আর এই যে রাস্তাটা একদম মাটির পথ, এটাই অতিক্রম করে আমি যাচ্ছি। তা এই যে আমার সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে একদম মনে হয় যে চারদিকে গাছপালা, বাঁশঝাড় এখানে। তো এই যে গাছে কাঁঠাল, অজপাড়াগা একদম বাড়ির। এই গাজীপুরের এই জায়গাটার নাম কি? আশাপুর। এটার কি থানাটা কোনটা? কালিয়াকৈর থানা। তো এই আশাপুরে আসলাম। তো এই যে ভাইয়ের কাছ থেকে এই যে দেশি মুরগি নিয়ে গেলাম, চারটা মাত্র 800 টাকা। এই যে ভাই খুব ভালো মানুষ, সহজ সরল ভাই। তো ভাই এখানে সস্তায় বিক্রি করতেছে, সেজন্য আমি কিনে নিয়ে গেলাম। ভাইয়ের বাড়ির মুরগি। তো সব কিছুই মনে হয় যে অর্গানিক। এই যে দেখেন একদম গ্রামীণ জীবন এখানে। এই যে বাড়ির গাছে দেখেন কত এটি ভিতর যে একটা অনেক গাছে অনেক কাঁঠাল ধরছে দেখেন। একদম সবুজ মাঠ। এটা হচ্ছে কালিয়াকৈর, গাজীপুর। আজকে অনেক দিকে যাই শুধু গাছপালা আর শাকসবজির বাগান। বাড়িঘর খুবই কম এবং লোক সংখ্যাও খুবই কম। এটা হচ্ছে আমি এখন আছি, এটা হচ্ছে গাজীপুরের আশাপুর, কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর থানা। একবারে সবুজ শ্যামল, মানে ঢাকা শহর তো শুধু ইট আর হ্যাঁ। এই যে ঝড়ের মধ্যে মনে হয় কোনো গাছ পড়ছে। দেখেন এই যে চাচার ভাইয়ে গাছ কাটতেছে দুইজনে। এটা ইউক্যালিপটাস গাছ না? এটা কি কিনছেন আপনারা? কত টাকা দিয়ে? 10,000 না? আচ্ছা আচ্ছা। এটা এখন কি করবেন? এটা বিক্রি করবেন? কোথায় নিয়ে বিক্রি করবেন? বেনিপুর না? না, আপনাদের এই দিক দিয়ে তো একদম সবুজ শ্যামল বাড়ি ঘর দেখা যায়, একবারে গাছপালা দিয়ে ভর্তি, তাই না? তো খুব আপনারা তো এখানে তরতাজা থাকতে পারবেন, তরতাজা খাইতেও পারবেন, তাই না? এটা কাটতেছেন তাইলে, তাই না? এটা হচ্ছে একদম গ্রামীণ মিঠো পথ দিয়ে হাঁটতেছি আমরা। একেবারে অজপাড়াগা। দেখেন রাস্তার অবস্থা কি। রাস্তাতে পানি, কোথাও কোথাও পানি জমে আছে, আর রাস্তার প্রশস্ততা খুবই কম। দেখেন দুই পাশে দিকে দেখতেছি পেঁপে গাছ, তারপর বিভিন্ন ইউক্যালিপটাস গাছ, লেবুর বাগান, আর এইদিকে আছে একবারে ধনসা ক্ষেত। এটা বলে সবুজ শ্যামল একবারে। আইসা পড়েন ভাই। না বলে ভাই লেবু আনতেছে ভাই। হ্যাঁ আচ্ছা।
আসেন ভাই আসেন। এটা হচ্ছে এই যে এইখানকার আশাপুরের কালিয়াকৈর আশাপুরের এটা এই যে আমাদের আগে যে বংশী নদীটা ছিল এখনও যাচ্ছে সাভারের ওইদিকে নদীর প্রশস্ততা বেশি, কিন্তু আপনার এই যে আশাপুরের এইদিকে দেখতেছি নদীর প্রশস্ততা খুবই কম, দুই পাশ অনেকটা ভরাট হয়ে গেছে, মানুষও দখল করে ফেলছে। এতে আশাপুরের এইদিকে একটা এই যে এরকম, আর এটা আশাপুরের একটা নদী, অর্থাৎ এটা বংশী নদীর এদিক দিয়ে এটা হয়েছে এটা। আর আমার হ্যাঁ বংশী নদীর শাখা এটা। আর আমি একটু জুম করে যদি দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে আশাপুর কবরস্থান এটা। এই যে দেখতেছেন এর প্রশস্ততা অনেক লম্বা, এটা অনেক। এই যে এটাও এখানে দেখেন, এই যে একদম গাছপালা, মানে অজপাড়াগা এটা। এখানে চলার জন্য রাস্তা আছে, এই যে এরকম ইট সোলিং রাস্তা, তো দেখবেন যে একদম চারিপাশে শুধু গাছপালা আর গাছপালা। কি আসার সামনে আসো। হ্যাঁ এখানে এই যে এইখানে খাসি দেখতেছি, একদম বৃষ্টির জন্য খাসিগুলি এখানে বেঁধে রাখা হয়েছে। এই যে এই খালার নাকি এই খাসিগুলি। খাসিগুলি কোথায় কিনছেন খালা? বেনিপুর হাট থেকে কিনছেন না? আপনি কি খাসি করেন? সবসময় খাসি পালেন এরকম? তাই এগুলি বিক্রি করেন? তাই বিক্রি করি না, ছোট রয়েছে দেখে। তাই না, আবার বিক্রি করবেন অন্য সময়? বুঝতে পারছি, ছোট রয়েছে বিক্রি করি না। তাই না, আবার অন্য সময় বিক্রি করবেন না? এগুলো কি আপনার কিনে আনছেন নাকি এগুলো আপনার পালের আছে? কিনা আছে, কিনে আনছে সেখানের থেকে তৈছে। তাই না, এইটা আপনার বাড়ি না? কেউ যদি কিনতে চায় তাহলে এখানে আসবো না ইনশাল্লাহ। ওকে ঠিক আছে আন্টি, ভালো থেকে না। এইখানে একদম এই যে পাড়ার মধ্যে হাঁটতেছি, শুধু পুরা পাড়ার রাস্তাটাই ভালো, কিন্তু এইখানে এসে দেখতেছি এই যে রাস্তা ভেঙে গেছে একেবারে, খুব গর্ত হয়ে গেছে। এখান থেকে যদি বাসটা কখনো আসে তাইলে তো একবারে ভেঙে পড়ে যাবে। এইটার নাম কি? যে আশাপুর প্রাইমারি স্কুল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা হচ্ছে কালিয়াকৈরের আশাপুর, অর্থাৎ কালিয়াপুর। এই যে আমি আমার সামনে দেখতে গেছেন, এটা হচ্ছে আশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি এখান থেকে আশাপুরের শুরু, আপনি আশাপুরের রাস্তাঘাট মোটামুটি ভালোই, একদম সবুজ শ্যামল গ্রাম। আপনি ঢাকা শহরের যানজট, ওই কোলাহলের জীবন থেকে এখানকার জীবন মান অনেক উন্নত দেখতেছি। এটা হচ্ছে এই যে কালিয়াকৈরের মকরাবর জায়গাটার নাম মহরাবহ। ও আচ্ছা। আর এই যে এইগুলি হচ্ছে মুরগির খাঁচা, তাই না? মুরগি পালেন এখানে সবসময়, তাই না? মানে মানুষ যারা আপনি বানিয়ে বিক্রি করতেছেন, যার দরকার হয় সে কিনে নেবে, তাই তো? এই যে 2 তলা মুরগি, এটা এই মুরগির ঘরের দাম কত? আপনি যান ওখানে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার দাম কত বলতেছেন? এইটার দাম? এটার দাম পড়বো 5,500 টাকা। 5,500 টাকা। আর ওই পাশেরটা ওইটা? ওটা পড়বো 5,000 টাকা। ওইটার দাম 5,000 টাকা। আচ্ছা, এগুলি কি মানে কি গ্যারান্টি দিতেছেন কোনো? হ্যাঁ গ্যারান্টি আছে এগুলা। কত দিনের গ্যারান্টি বলেন? এগুলা তো কাঁচা মাল, এগুলা তো দিনের গ্যারান্টি হয় না, তবে একটা জিনিস কি 5-7 বছর কিছু হবে না। 5-7 বছর কিছু হবে না। কারণ কাঠ ভালো। করে মুরগি দিয়ে ঢুকাই আর বাইরে করার দরকার নাই। একদম একবারে বড় হইব একেবারে, আর নিচে বাইরে ছেড়ে দিতে পারবে।
মানে ছেড়ে পারবো আমাদের দেশে যে গ্রামগঞ্জে যে দেশি মুরগিগুলি সেগুলি লালন পালন করতে পারবো নিচে, তাই না? ছেড়ে দেবো আবার ঘরে। রাতের বেলা খালি ঘরে ছিল। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই যে আছে হ্যাঁ এইটার দাম কত? এটার দাম 5,500 টাকাই পড়বো। এটার দাম 5,500। ওইটা পড়বো 7,000 টাকা। আর ওই পাশে আছে ছোট, ওই দেখেন একটা পড়বো 3,000 টাকা। আপনার এখানে তো দেখতেছি অনেক মুরগির ঘর দেখতেছি, এগুলিকে কি বলে, কুটি নাকি? মুরগির ঘর বলে। মুরগির ঘর। এটার দাম পড়বো 3,000 টাকা। 3,000 টাকা না? বুঝতে পারছি। এটার দামও 3,000 টাকা পড়বো। ও তাই। আর এইগুলির দাম? এটার দাম 3,000 টাকাই পড়বো। এইটা 3,000। হ্যাঁ। ও এটার দাম পড়বো 3,000 টাকা। এইটার দাম 3,000। এটার দাম পড়বো 2,500 টাকা। 2,500 টাকা, তাই না? এখানে কি সবসময় আপনার দোকান কি সবসময় সবসময় পাবেন। রাতের বেলা 2-5 ঘন্টা অফ থাকে। বুঝতে পারছি না। আর সবসময় এমনিতে আপনার এখানে পাওয়া যায়? বললাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বজরুল রহমান। ও মোহাম্মদ বজরুল রহমান। আপনি মুসলমান? হিন্দু। আমরা তো হিন্দুরা করে দেই ব্যবসা, তাই না? হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকোর আশাপুরের এখানে। এটা মহরাবর এই এলাকার নাম। তো আপনারা এখানে চাইলে কেউ এই এলাকা আসতে পারেন, এই এলাকায় থেকে এসে এই যে মুরগির এইগুলি ঘরগুলি নিতে পারেন। এটা হচ্ছে মহরাবর বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ড। হ্যাঁ 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 ঠিক আছে স্যার।